আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুল আলম শিমুল, ফাউন্ডার শিমুলস বাংলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনে অর্থাৎ যারা এইচএসসি পরীক্ষার্থী 2024 ব্যাচ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2025-এ এসে পরীক্ষা দিচ্ছ, যারা ব্যবসায় শিক্ষা বিভাগ বা গ ইউনিটে দ্বিতীয়বার এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের জন্য আমার পক্ষ থেকে রইল 7টি গুরুত্বপূর্ণ হ্যাকস। নাম্বার 1, এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ পরীক্ষায় দ্বিতীয়বারের মতো তোমরা যারা অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের জন্য এটি দ্বিতীয়বার একটি অদ্বিতীয় সুযোগ। কারণ প্রায় এক যুগের বেশি সময় পর অর্থাৎ 13 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের একই বছরের একই পরীক্ষা দুবার নিতে যাচ্ছে। সুতরাং তোমার এই দ্বিতীয়বারের অদ্বিতীয় সুযোগটি তুমি কাজে লাগিয়ে নিতে পারো। 2 নাম্বার পয়েন্ট, তোমরা অনলাইন থেকে বেশি মোটিভেশন না নেওয়াটা তোমাদের জন্য খুব বেশি ইফেক্টিভ হবে। কারণ অনলাইনের মোটিভেশন তোমরা খুব অল্প সময়ের মধ্যে হারিয়ে ফেলতে পারো। যদি তুমি তোমার পড়ার টেবিলের সামনে তোমাকে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, কেন সেটা তোমার জন্য বা তোমার পরিবারের জন্য বা তোমার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ, এরকম কোর পয়েন্টগুলো টেবিলে পড়ার সামনে রেখে দাও। এই সেলফ মোটিভেশনটা তোমার জন্য সবচেয়ে বড় মোটিভেশন হবে। সুতরাং অনলাইন অ্যাক্টিভিটিস বা অনলাইন মোটিভেশনের প্রতি না ঝুঁকে সেলফ মোটিভেশনের প্রতি ঝুঁকাটা তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। 3 নাম্বার পয়েন্ট, তোমরা এই সময় অনেকেই ভুলবশত বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ো। এই অনলাইন অ্যাক্টিভিটিস বা অনলাইন জগৎ থেকে আগামী 20 দিনের জন্য দূরে থেকে মূল বই কেন্দ্রিক পড়াশোনাটা তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হতে পারে। 4 নাম্বার পয়েন্ট, রিটেন অনেকের ভয়ের একটি কারণ। যারা রিটেন পরীক্ষা খারাপ দিয়েছো কিন্তু পাশ করার সম্ভাবনা আছে, ওই খারাপ মার্কসটাকে ভালো করার আরেকটা সুবর্ণ সুযোগ হচ্ছে এমসিকিউ পরীক্ষা। অর্থাৎ এই এমসিকিউ পরীক্ষায় যদি তুমি খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারো, তাহলে তোমার রিটেন অংশের যে কম মার্কস থাকবে সেটা অনেকটা টেনে তুলে আনবে। সুতরাং এই এমসিকিউ পরীক্ষাটা এমন ভাবে দেওয়ার চেষ্টা করো যেন তোমার রিটেনের ব্যর্থতাটা ঢেকে ফেলা যায়। 5 নাম্বার পয়েন্ট, কিভাবে পড়বা। এই সময়টাতে তুমি প্রতিদিন ন্যূনতম 5 ঘন্টা ইংরেজি পড়ার চেষ্টা করবা। আর প্রত্যেকটা বিষয় অর্থাৎ বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স বা মার্কেটিং, এই বিষয়গুলোকে 3 দিন বা 4 দিন এভাবে ভাগ করে নিয়ে পড়তে পারো। আর ইংরেজি বিষয়টাকে প্রতিদিন 5 ঘন্টা করে তোমার মূল পড়ার তালিকায় রাখতে পারো। এভাবে যদি পড়ো, আমার মনে হয় তোমার জন্য পড়াটা সহজ হয়ে যাবে। 6 নাম্বার পয়েন্ট, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অনেক মেধাবী শিক্ষার্থী চান্স পেয়েছে। তারা এই ফেমের লোড নিতে না পেরে অনেকেই এই পর্যায়ে আউট হওয়ার সম্ভাবনা আছে। সেই সাথে যারা পরীক্ষায় খারাপ দিয়েছো, তারা যদি একটু পরিশ্রম করো, তাহলে এই পরীক্ষায় চান্স পাওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। সুতরাং যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, তোমাদেরকে বলবো অতি বেশি ফিমেল লোডে ডুবে না গিয়ে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে পারো এবং আরো বেশি পরিশ্রম করতে পারো। অন্যদিকে যারা প্রথমবার পরীক্ষায় ব্যর্থ হওয়ার সম্ভাবনা ছিল, তাদেরকে বলবো তোমরা এই দ্বিতীয় সুযোগটাকে কাজে লাগিয়ে নিতে পারো। সর্বশেষ পয়েন্ট হচ্ছে বাংলা বিষয়ে কিভাবে পড়বো। তোমরা যেহেতু অলরেডি একবার পরীক্ষা দিয়েছো, সেই কোয়েশ্চেন প্যাটার্ন দেখেও বুঝতে পেরেছো। অনেক অনলাইনে অনেক টিচাররা অনেক রকম সাজেশন দেয়। এই সাজেশনের দিকে না ঝুঁকে এইচএসসি তে গদ্য পদ্য নাটক উপন্যাস যা ছিল বাংলা প্রথম পত্র অংশের জন্য সেগুলো পড়বা এবং বাংলা দ্বিতীয় পত্র অংশের জন্য সর্বপ্রথম এইচএসসির বিষয়গুলো অর্থাৎ উচ্চারণ, বানান, ব্যাকরণিক শব্দশ্রেণী বা পদ, সমাস, উপসর্গ, বাক্য, শব্দ, পারিভাষিক শব্দ, এই টপিকস গুলো ভালো মতো পড়বা। পাশাপাশি পড়বা সমার্থক শব্দ, বাগধারা, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাংলা সাহিত্যের যুগ বিভাগ, ধ্বনি ও বর্ণ। এই টপিকস গুলো যদি পড়ো, ইনশাল্লাহ তোমার বাংলার সর্বোচ্চ এবং একটি ভালো গোছানো প্রস্তুতি হবে। সবার জন্য শুভকামনা রইল। ভিডিওটা শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও এবং দ্বিতীয়বারের অদ্বিতীয় সুযোগটা ভালো মতো কাজে লাগিয়ে নাও।